আগামী 5 বছরে 1 লক্ষ লোককে নিবে। তাদেরকে মিনিমাম স্কিলটা আমরা ট্রেনিং করতে পারি, তাহলে আমরা আশা করছি যে এটা সংখ্যা বাড়বে। আজকে যেটা সবচেয়ে বড় আকর্ষণ ছিল সেটা হচ্ছে যে বাংলাদেশের জাপানের যে হিউম্যান রিসোর্সের উপরে একটা সেমিনার। সেই সেমিনারটা মূলত জাপানে আপনি জানেন যে ম্যাসিভ ওয়ার্কারের শর্টেজ, জাপান ওয়ার্কার পাচ্ছে না অনেক জায়গায়। তারা যেটা ওদের প্রজেকশন করেছে যে তারা এই জাস্ট আগামী 5 বছরেই তাদের 8.2 মিলিয়ন ওয়ার্কার লাগবে, এবং যেটা 2040 পর্যন্ত লাগবে 11 মিলিয়ন। তো এই যে এত বিশাল সংখ্যক যে ওয়ার্কার, ওরা কোথায় পাবে? আগে যেটা হতো যে জাপানে ইন্দোনেশিয়া আসতো, জাপানে ভিয়েতনাম থেকে লোক আসতো, জাপানে মায়ানমার থেকে, এইটা 3টা ছিল হলো মোস্ট ইম্পর্টেন্ট সোর্স যারা এখানে এসে কাজ করত। কিন্তু যেটা হচ্ছে যে ইন্দোনেশিয়ার ইকোনমি খুব ভালোভাবে বুমিং হচ্ছে, ফলে ইন্দোনেশিয়া থেকে লোক এই জাপানে আসাটা অনেকটা কমে এসছে। একইভাবে ভিয়েতনামেরও ইকোনমি বুমিং, ভিয়েতনাম থেকে ওয়ার্কার আসছে না। বাকি ছিল মায়ানমার, কিন্তু মায়ানমারের যেটা হয়েছে যে ওইখানে একটা সিভিল ওয়ার হচ্ছে বলে মায়ানমার থেকে অনেকেই যাচ্ছে না, ওদের অনেক ধরনের স্যাংশন ওরা ফেস করছে। তো এখন মূলত জাপানে ওয়ার্কার আসতেছেন হচ্ছে নেপাল থেকে। তো নেপাল তো অত বড় দেশ না, অত ওয়ার্কার পাঠাতেও পারছে না। তো ওরা বাংলাদেশের দিকে তাকিয়ে আছে। আজকে যে সেমিনারের মূল লক্ষ্য হচ্ছে জাপানি যারা বড় বড় কোম্পানি, তাদেরকে জানানো যে বাংলাদেশে প্রচুর ওয়ার্কার আছে, তারা পৃথিবীতে সমস্ত দেশে সুনামের সাথে কাজ করে, এবং তোমরা যত বেশি রিক্রুট করতে পারবো সেটার জন্য আমরা প্রস্তুত আছি। তো এটার একটা ব্যারিয়ার আছে। তো সেখানে ওদের যে ন্যাশনাল বিজনেস সাপোর্ট কম্বাইন্ড কোঅপারেটিভস, ওইটার যে প্রেসিডেন্ট মিস্টার মিকিও ওয়াগাসায়ামা, উনি সরাসরি বলছেন যে জাপান আগামী 5 বছরে, যে সেমিনারটা বলেছেন যে আগামী 5 বছরে 1 লক্ষ লোককে নিবে। কিন্তু যারা বাংলাদেশি যারা আছেন তারা বলছেন যে এই সংখ্যাটা আরো বাড়বে, যদি আমরা ঠিক মতো আমাদের ল্যাঙ্গুয়েজ ট্রেনিং দিতে পারি আমাদের জনগোষ্ঠীকে, এবং তাদেরকে মিনিমাম স্কিলটা আমরা ট্রেনিং করতে পারি, তাহলে আমরা আশা করছি যে এটা সংখ্যা বাড়বে, এবং এটা একটা ফ্লাড গেটের মতো ওপেন হবে। ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা। ইয়েস, দেখাও তোমার ম্যাজিক। এটা আমাদের জন্য একটা বিশাল অপরচুনিটি, এবং সেটার জন্য প্রফেসর ইউনূস বলে অলরেডি এই সফরের আসার আগে একটা টাস্ক ফোর্স উনি করে দিয়েছেন, এবং এটার জন্য যত কিছু করা দরকার, যত দ্রুত ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার করা যায়, যত দ্রুত এই স্কিলস ট্রেনিং সেন্টার করা যায়, এটা করা হবে। এবং সেই আলোকে অলরেডি কিছু মেজার আমরা কিন্তু নিয়েছি। যেমন ধরেন বাংলাদেশে থেকে যাতে জাপানে এসে অনেকে ল্যাঙ্গুয়েজ শিখতে পারেন, সেটার একটা ব্যারিয়ার ছিল। এখানে ব্যাংকিং রিলেটেড অনেক সমস্যা ছিল। ভিএইচএস, যেটার মাধ্যমে এই ভিসার এগুলো সার্ভিসগুলো হয়, ভিএইচএস এর সাথে কিছু সমস্যা ছিল। সবগুলো দূরীভূত করে জাস্ট ফার্স্ট সেমিস্টারে এই ল্যাঙ্গুয়েজের 3000 ছেলে মেয়ে বাংলাদেশে এসছেন। তো আমরা আশা করছি যে এটা একদম অব্যাহত থাকবে।